11 জন ওয়াইফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একজন ওয়াইফের জানাজার নামাজ পড়ান। ওনার জীবদ্দশায় মাত্র দুজন স্ত্রী মারা যান। তার মধ্যে একজন হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আর একজন হলেন জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করেন তখন পর্যন্ত জানাজার নামাজের বিধানটা নাজিল হয় নাই, পরবর্তীতে হয়। ফলে যে আরেকজন ওয়াইফ উনি যখন ইন্তেকাল করেন জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা, ওনার জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ান। বাকি 9 জন যে ওয়াইফ ওনাদের জানাজা কে পড়ান এটা নিয়ে আজকে আমরা জানবো ইনশাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহার জানাজা পড়ান আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু। তখনকার সময় দেখা যেত যে যিনি মদিনার গভর্নর বা যিনি যে যে শহরে ইন্তেকাল করতেন ওই শহরের গভর্নর যে শাসক যে তিনি মূলত জানাজার নামাজটা পড়াতেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করেন তখন মদিনার গভর্নর ছিলেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু। ফলে স্বাভাবিকভাবেই দেখা যায় ওনার জানাজা আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু পড়ান। হাফসা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করেন তখন ওনার জানাজা পড়ান মারওয়ান ইবনে হাকাম। এবং মারওয়ান ইবনে হাকাম শুধু হাফসা রাদিয়াল্লাহু আনহার না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অনেক স্ত্রীর জানাজা পড়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন স্ত্রী ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। উনি যখন ইন্তেকাল করেন তখন মদিনার গভর্নর ছিলেন ওয়ালিদ ইবনে উতবা। উনি ওসিয়ত করে যান আমার জানাজা যেন ওয়ালিদ ইবনে উতবা না পড়ান। তো কিছু ওসিয়ত থাকে না যে আমার জানাজা যেন অমুক পড়ান। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ওসিয়ত ছিল আমার জানাজা যেন এই লোকটা যেন না পড়ায়, এবং ওনার ওসিয়ত অনুযায়ী ওনার জানাজা পড়ান আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস সংগ্রাহক বা যিনি সবচেয়ে বেশি হাদিস নারেট করেন তিনি। জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা উনি ইন্তেকাল করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর সবচেয়ে আগে যে ওয়াইফ ইন্তেকাল করেন তিনি ছিলেন জাইনাব বিনতে জাহাশ। এটা নিয়ে একটা স্টোরি আছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার ওয়াইফদের সাথেই ছিলেন। তখন একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইন্তেকাল করেন আমাদের মধ্যে কে সবার আগে ইন্তেকাল করবে? অর্থাৎ আপনার সাথে ওই কবরের দুনিয়ায় বা ওই ওই জীবনে সবার আগে কে মিলিত হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে যার হাত সবচেয়ে লম্বা সেই আগে ইন্তেকাল করবে, মানে আমার পরে সেই আগে ইন্তেকাল করবে। এটা শোনার পর মানে ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইফ প্রত্যেকেই ওনাদের একজনের হাতে আরেকজনের হাত মাপামাপি শুরু করলেন যে কার হাত সবচেয়ে লম্বা। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন পরবর্তী সময় সবচেয়ে আগে ইন্তেকাল করলেন জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা। তখন আমরা বুঝলাম যে এই হাত লম্বা মানে আসলে এমনি হাত লম্বাটা এটা বুঝান নাই, এটা বুঝেছেন সবচেয়ে দানশীল যে সেই। ফলে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর সবচেয়ে আগে ইন্তেকাল করেন জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, এবং উনার জানাজা পড়ান ওমর ইবনে খাত্তাব। তখন উনি খলিফা ছিলেন, উনি জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা উনার জানাজাটা পড়ান। রাসূলুল্লাহ সাল্লামের ওয়াইফের মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহুর যে মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহা উনার জানাজা পড়ান মারওয়ান ইবনে হাকাম। তারপর যদি আমরা দেখি জুয়াইরিয়া বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা উনার জানাজা পড়ান আবার মারওয়ান ইবনে হাকাম। মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ওয়াইফ, এবং উনি ইন্তেকালের দিক থেকে সর্বশেষ উনি ইন্তেকাল করেন। উনার জানাজা পড়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন ওনার ওনার বোনের ছেলে, উনি ওনার জানাজা পড়ান। এবং ওনার বিয়ের স্টোরিটা তো বেশ ইন্টারেস্টিং যে ওনাকে রাসূলুল্লাহ সাল্লাম যে জায়গায় ওনার সাথে বাসর হয় সেই জায়গায় কিন্তু ওনাকে কবর দেওয়া হয়। অর্থাৎ মক্কা থেকে একটু দূরে প্রায় 23 কিলোমিটার দূরে সারিফ নামক একটা এলাকায় ওখানে ওনার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসর হয়। ওই জায়গায় ওনাকে দাফন করা হয় এবং ওনার ওসিয়ত ছিল যেন ওনাকে ওই জায়গাটাতে নিয়ে দাফন করা হয়। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা ওনার জানাজা পড়ান মারওয়ান ইবনে হাকাম। সাফিয়া বিনতে হুয়াই ওনার জানাজা পড়ান সাইদ ইবনুল আস, অথবা আরেকটা বর্ণনায় পাওয়া যায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফদের মধ্যে ওনাদের জানাজা কারা পড়ান এটা নিয়ে যে আমরা শর্ট লিস্টটা বললাম, তারাই মূলত ওনাদের জানাজা পড়ান। এবং দেখা যায় যে ওই সময় সাধারণত মদিনার যিনি গভর্নর ছিলেন তিনি মূলত জানাজার নামাজটা পড়ান, এবং অন্য অন্য ক্ষেত্রে দেখা যায় কেউ ওসিয়ত করে দেন যে উনি আমার জানাজা না পড়াবেন না, ওসিয়ত অনুযায়ী আরেকজন পড়ান। বা আরেকজন যে দেখি যে আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনি তো গভর্নর ছিলেন না, বাট উনি ছিলেন তখন ইন্তেকাল করেন মক্কার ওই দিকটাতে। তখন উনার খালার জানাজাটা উনি পড়ান, এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাইমুনা বিনতুল হারিস উনার জানাজাটা উনি পড়ান। এর বাইরে বাকি ম্যাক্সিমাম রাসূলুল্লাহ সাল্লামের ওয়াইফ মদিনাতেই ইন্তেকাল করেন, এবং মদিনাতেই জান্নাতুল বাকিতে ওনাদেরকে দাফন করা হয়। এবং দুজন ওয়াইফ তারা ইন্তেকাল করেন মক্কাতে, একজন খাদিজা রাদিয়াল্লাহু আনহা আর একজন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, ওনাদেরকে দাফন করা হয় মক্কায়। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দাফন করা হয় মক্কাতে, এবং মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ওনাকে মক্কা থেকে একটু দূরে সারিফ নামক একটা জায়গায় ওইখানে দাফন করা হয়। বাকি 9 জন ওয়াইফ প্রত্যেককেই কিন্তু দাফন করা হয় জান্নাতুল বাকিতে।